জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি। চাঁদানে দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যা, মেয়ের বিয়েতে অসম্মতি জানালে বাবাকে পিটিয়ে মারা, এগুলো দেখার জন্য কি বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল? এসব বর্বরতা, অন্যায় আর ন্যায় বিচারহীনতার প্রতিবাদেই রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। অথচ আজও সেই সংগ্রামের ফল মানুষ পাচ্ছে না। এমন হতাশার ক্ষোভ থেকেই কথাগুলো বলছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথর মেরে হত্যা করবে, তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে। তিনি বলেন, মানুষ চেয়েছিল ন্যায় বিচার, কিন্তু আদালতগুলো আজও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, নরসিংদী আদালতে বিচারক ও আইনজীবীদের ওপর চাপ প্রয়োগ করে রায় আদায়ের চেষ্টা চলছে। এমনকি কোনো মামলার উকিল দাঁড়াতে পারে না, বিচারককেও পক্ষপাত দুষ্ট রায় দিতে বাধ্য করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই নরসিংদী আদালতের অবস্থাটা কি, কোর্টের অবস্থাটা কি? সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে অমুকের ব্যাপারে কোনো উকিল দাঁড়াতে পারবে না, এমনকি বিচারককে প্রেসার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে। যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই। তার মতে, যদি এখনো বিচার ব্যবস্থা স্বাধীন না হয় তাহলে যে যুদ্ধ মানুষ করেছিল সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। আবারও মাঠে নামতে হবে, আবারও সংগ্রাম করতে হবে। জুলুম, গুম, খুন আর দুর্নীতির বিরুদ্ধে নতুন করে লড়াই গড়ে তুলতে হবে। আবারও যুদ্ধ করতে হবে, আবারও সংগ্রাম করতে হবে, আবারও মাঠে নামতে হবে। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও ছিল তার তীব্র সমালোচনা। তিনি বলেন, আওয়ামী লীগ আর বিএনপি এই দুই দল এমন জায়গা যেখানে ভালো মানুষ ঢুকলেও খারাপ হয়ে বের হয়, অথচ ইসলামী আন্দোলন এমন জায়গা যেখানে খারাপ মানুষও ভালো হয়ে উঠতে পারে। ফখরুল সাহেব 2 দিন আগে বক্তব্য দিয়েছেন, দেশকে র্যাম্পো নেশন করবেন। র্যাম্পো নেশন তো বুঝেন, রং ধনু জাতি। যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে, ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্পো নেশন জাতি করবেন, যেখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চরিত্রের মানুষ থাকবে। সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান, আপনি বলবেন র্যাম্পো নেশন করবেন, আর দুই দলের মুখের মধ্যে, গলার মধ্যে টিপবেন, চাপ দিবেন, হত্যা করবেন, খুন করবেন, কেস দিবেন, তাহলে হত্যা করবেন। নয়তো র্যাম্পো নেশন হয় না, এটা জুলুম হয়, একটা হয়। তিনি মনে করিয়ে দেন, বিএনপি একসময় র্যাব গঠন করেছিল গুম খুন ঠেকাতে, অথচ তাদের নেতাকর্মীরাই পরে র্যাবের হাতে বেশি ক্রস ফায়ারে পড়েছে। আর দুর্নীতির শীর্ষে থেকেও 3 বার ক্ষমতায় গিয়েছিল বিএনপি। সোমবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে যুব আন্দোলনের 9ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম। এদেশের খুন ধর্ষণ বেড়ে গিয়েছিল, র্যাব কাদের আমলে জানেন আপনারা? কেন করেছিল? সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে। এই র্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রসফায়ার মারা গেছে বিএনপির লোকজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার, পরিচালনা করেন সাধারণ সম্পাদক MM মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, সহসভাপতি আশরাফ হোসেন ভুইয়া, মুফতি কাউসার আহমেদ, মাওলানা মুসা বিন কাসিম ও মুফতি ফরিদ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষ প্রশ্নটা থেকেই যায়, ন্যায় বিচার যখন টাকার চাপের কাছে বন্দী, তখন মানুষ যাবে কোথায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কি আবার মানুষকে রাজপথে নামতে হবে?